আমি দেবাশিস চক্রবর্তী। আমার আগের পর্বের সূত্র ধরে আমার আগের পর্ব হিসাবে আমি এই পর্বে গ্রুপ ডি শিক্ষাকর্মী থেকে ফার্স্ট গ্র্যাজুয়েট শিক্ষক পর্যন্ত 18 বছরের উচ্চ বেতনক্রম নিয়ে সবিস্তারে আলোচনা করব। প্রথমে দেখে নেওয়া যাক রোপা 90 থেকে রোপা 19 পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রাক 18 বছর এবং 18 উত্তীর্ণ চাকুরিকালে বিভিন্ন পদের ক্ষেত্রে বেতনক্রমগুলি কেমন। উচ্চ বেতনক্রম প্রদানের সময় বা সার্ভিস বুকে সেটি উল্লেখ করার সময় বিদ্যালয়ের প্রধানদের কতগুলি বিষয় লক্ষ্য রাখা দরকার। বিশেষত ই পেনশন ব্যবস্থা যখন আমাদের চালু হয়ে গেছে, এই ই পেনশন ব্যবস্থায় পেনশন আবেদন করার সময় এই বিষয়ে কোনো অসঙ্গতি ধরা পড়লে পেনশন অনুমোদনের প্রক্রিয়ায় অবাঞ্ছিত বিলম্ব ঘটবে। এতে অবসর পর্বে সংশ্লিষ্ট কর্মীর অযথা হয়রানি হবে, যা কাম্য নয়। 18 বছরের উচ্চ বেতনক্রম প্রাপ্তির ক্ষেত্রে একটি বিশেষ বিষয় উল্লেখ করা প্রয়োজন। 18 বছর একটানা ও সন্তোষজনক চাকরিকাল উত্তীর্ণ করার পর এই বেতনক্রম পাওয়ার জন্য বিদ্যালয় প্রদানের মাধ্যমে সংশ্লিষ্ট ডিআই এর কাছে আবেদন করতে হয়। ডিআই এর অনুমতি পাওয়ার পর এই উচ্চ বেতনক্রম পাওয়া যায়। ডিআই এর অনুমোদনের মেমো নম্বর ও তার তারিখ সার্ভিস বুকে উল্লেখ করাটা বাধ্যতামূলক। এবার রোপা 90, রোপা 98, রোপা 2009 এবং রোপা 2019 ক্ষেত্রে 4টি আলাদা উদাহরণ দিয়ে বিষয়টি বোঝানো যাক। উদাহরণ 1, মিস্টার বিশ্বাস, তার ডেট অফ জয়নিং 5/8/1974। পদটি গ্রুপ ডি। বেসিক পে বিফোর 18 ইয়ার্স, অর্থাৎ 18 বছর পূর্তির মুহূর্তে তার বেসিক পে 920। এবার এই অবস্থায় একই স্কেলে তার একটি ইনক্রিমেন্ট পাওয়ার পর তার বেসিক পে হবে 938। এখানে দেখুন পে ম্যাট্রিক্স বসানো আছে। 920 ছিল, একটি ইনক্রিমেন্ট পাওয়ার পরে 938 হলো, এবং হায়ার পে স্কেলে তার বেসিক পে হবে 944। এবারে তার ইনক্রিমেন্ট মাস যদি আমি মার্চ মাস ধরি, তাহলে পরবর্তী ইনক্রিমেন্ট হবে 1 মার্চ 1993। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো যে এই যে 18 বছরের ইনক্রিমেন্ট 5 আগস্ট 1992 দেখাচ্ছে, এটি কিন্তু লিভ উইদাউট পে নেই, এটা ধরে নিয়ে। উদাহরণ 2, মিসেস গাঙ্গুলি, তার যোগদানের তারিখ 15/5/1978। পদটি ক্লার্ক। যে মুহূর্তে তিনি 18 ইয়ার্স পাচ্ছেন, সেই মুহূর্তে তার বেসিক পে 4,950। এই অবস্থায় তার 18 ইয়ার্স হওয়ার কথা 15 মে 1996, কিন্তু এই 15 মে 1996 তারিখটি কিন্তু তার লিভ উইদাউট পে নেই, এটি ধরে নিয়ে। এবারে তার ইনক্রিমেন্ট মাস ধরে নিলাম আগস্ট। খেয়াল করে দেখুন, সেই বছর 1 আগস্ট তারিখে তার কিন্তু অ্যানুয়াল ইনক্রিমেন্টটি হবে, এবং এখানে পে ম্যাট্রিক্স দেখানো হয়েছে যে তার পে ছিল 4,950, একটি ইনক্রিমেন্ট পাওয়ার পর 5,075, কিন্তু একই পে ম্যাট্রিক্সে ওই 5,075 বেসিক পেটি থাকার জন্য তার কিন্তু নতুন হায়ার পে স্কেলে তার কিন্তু একই বেসিক পে থেকে গেছে। উদাহরণ 3, রোপা 2009 এর অধীনে মিস্টার ঘোষ, তার যোগদানের তারিখ 15/4/1992। পদটি লাইব্রেরিয়ান। বেসিক পে 18 বছর পাওয়ার মুহূর্তে তার বেসিক পে 13,000 টাকা। এবার দেখুন
পে ব্যান্ড আগে ছিল 3900 টাকা, পরের পে ব্যান্ড হচ্ছে PB3 GP 4100 টাকা। এবারে এই অবস্থায় তার 18 বছরের ইনক্রিমেন্ট হবে 1 জুলাই 2010 এবং 1 জুলাই 2011-তে তিনি পরবর্তী অ্যানুয়াল ইনক্রিমেন্ট পাবেন। এখানে দেখুন 13,000 টাকা পরবর্তী বেসিক পে, একটি ইনক্রিমেন্ট পাওয়ার পরে তার বেসিক পে হবে 13,390 টাকা এবং যেহেতু এটি রূপা 2000 নয়, সেখানে এই গ্রেড পে 200 টাকা বাড়তি পাবেন। অর্থাৎ আগের গ্রেড পে ছিল 3900 টাকা, পরের গ্রেড পে 4100 টাকা, কাজেই 200 টাকা বাড়তি গ্রেড পে নিয়ে বেসিক পে হবে 13,590 টাকা। উদাহরণ 4, মিস্টার সান্যাল, তার যোগদানের তারিখ 12/3/1998, পদটি অ্যাসিস্ট্যান্ট টিচার। যোগদানের 18 বছর পাওয়ার মুহূর্তে তার বেসিক পে ছিল 36,500 টাকা। এই অবস্থায় দেখুন তার পে লেভেল আগে 4100 গ্রেড পে লেভেল 11 থেকে পরিবর্তিত হয়ে পে লেভেল 12 GP 44 গেল এবং তার 18 বছরের ইনক্রিমেন্টটি প্রাপ্য কিন্তু 1 জুলাই 2016, পরবর্তী অ্যানুয়াল ইনক্রিমেন্ট হবে 1 জুলাই 2017। এখানে পে ম্যাট্রিক্সে দেখুন দেখানো হয়েছে 36,500 টাকা ছিল, একটি ইনক্রিমেন্ট পাওয়ার পরে হয়েছে 37,600 টাকা। এবারে পরবর্তী হায়ার স্কেলে তার বেসিক পে হচ্ছে 38,000 টাকা। এবারে এইটি জয়নিংটিকে আমি আগস্ট মাসে করে দিলাম। আগস্ট মাসে করে দিলে দেখুন কি হয়, তাহলে কিন্তু তার 18 বছরের ইনক্রিমেন্টটি 12 আগস্ট 2016 হবে এবং পরবর্তী নেক্সট ইনক্রিমেন্ট হবে 1 জুলাই। অর্থাৎ যেহেতু এটি আগস্ট মাসে অর্থাৎ জুলাই মাসের পরবর্তী, কাজেই সেক্ষেত্রে তার যে তারিখে তার 18 বছর পূরণ হচ্ছে সেই তারিখেই তিনি 18 বছরটি পাবেন। আশা করি বোঝাতে পেরেছি। এবারে একটু কম্প্যারিজনে যাওয়া যাক। আমরা যে 4টি উদাহরণ আলাদা করে দিলাম সেগুলিকে একসাথে দেখে নেওয়া যাক। মিস্টার বিশ্বাস, রোপা 90 অনুযায়ী হিসাব করা হয়েছে। ডেট অফ জয়নিং 5 আগস্ট 1974, 18 বছর প্রাপ্তির দিন 5 আগস্ট 1992, পদ গ্রুপ ডি। 18 বছর প্রাপ্তির আগে তার পে স্কেল ছিল 800, 1265। 18 বছর প্রাপ্তির পরে উচ্চতর স্কেল 830, 1357। 18 বছর প্রাপ্তির মুহূর্তে তার বেসিক পে ছিল 920। ওই স্কেলেই একটি ইনক্রিমেন্ট পাওয়ার পর তার বেসিক পে হল 938 এবং পরবর্তী উচ্চ স্কেলে তার বেসিক পে 944। মিস্টার গাঙ্গুলি, রোপা 98 অনুযায়ী হিসাব করা হয়েছে। ডেট অফ জয়নিং 15 মে 1978, 18 বছর প্রাপ্তির দিন হচ্ছে 15 মে 1996, পদ ক্লার্ক। 18 বছর প্রাপ্তির আগে তার পে স্কেল ছিল 3350, 6325। 18 বছর প্রাপ্তির পরে তার উচ্চতম স্কেল 3600, 7050। 18 বছর প্রাপ্তির মুহূর্তে তার বেসিক পে ছিল 4950। 18 বছর প্রাপ্তির ফলে ওই স্কেলে একটি ইনক্রিমেন্ট পাওয়ার পর তার বেসিক পে হলো 5075। উচ্চতম স্কেলে ওই 5075 বেসিক পেটি থাকার জন্য তিনি কোনো বাড়তি সুবিধা পাননি। মিস্টার ঘোষ, রোপা 9 অনুযায়ী হিসাব করা হয়েছে। ডেট অফ জয়নিং 15 এপ্রিল 1992, 18 বছর প্রাপ্তির দিন 1 জুলাই 2010। এখানে লক্ষণীয় যে তার ডেট অফ জয়নিংটি এপ্রিল মাসে হওয়ার জন্য তার এপ্রিল মাসে কিন্তু তিনি এফেক্ট পাননি, অর্থাৎ তার 18 বছর প্রাপ্তির যে ইনক্রিমেন্টটা পাবেন সেটি কিন্তু 1 জুলাই। পদ লাইব্রেরিয়ান, 18 বছর প্রাপ্তির আগে তার পে ব্যান্ড ছিল PB3 গ্রেড পে 3900। 18 বছর প্রাপ্তির পরে তার পে ব্যান্ড 3তেই গ্রেড পে হবে 4100। 18 বছর প্রাপ্তির মুহূর্তে তার বেসিক পে ছিল 13,000। একটি ইনক্রিমেন্ট পাওয়ার ফলে সেটি হবে 13,390 এবং যেহেতু এটি রোপা নয়, শুধু গ্রেড পের যে ডিফারেন্সটি সেইটিই পাবেন, অর্থাৎ মাত্র 200 টাকা। মিস্টার সান্যাল,
রোপা 19 অনুযায়ী হিসাব করা হয়েছে। ডেট অফ জয়েনিং 12ই মার্চ 1998, ডেট অফ এফেক্ট 1 জুলাই 2016। এখানেও কিন্তু খেয়াল করার, তার পাওয়ার উচিত ছিল মার্চ মাসে, কিন্তু তিনি কিন্তু পেলেন জুলাই মাসে। ডেজিগনেশন এটি, পে লেভেল 11, গ্রেড পে 4100। 18 বছর প্রাপ্তির পরে পে লেভেল হবে 12, গ্রেড পে 4400। 18 বছর প্রাপ্তির মুহূর্তে তার বেসিক পে ছিল 36,500 টাকা। ওই একই স্কেলে একটি ইনক্রিমেন্ট পাওয়ার জন্য তার বেসিক পে হলো 37,600 টাকা, এবং উচ্চতম হায়ার স্কেলে তার বেসিক পে গিয়ে ফিট হলো 38,000 টাকায়। আশা করি আমি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।